একদম বাগজোলা খালের পাড়ে যে রাস্তা, একেবারে যাত্রাগাছির মোড় থেকে গাবতলা পর্যন্ত যে রাস্তা গেছে এবং ডিএলএফ এর সামনে, ডিএলএফ 2 এর সামনে আপনারা দেখছেন যে এখানে কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার উপরে পাথর পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে, ইট পড়ে রয়েছে। এখানে পাথর, বালি, ইট ফেলে রেখে ব্যবসা করছে কেউ কেউ। কিন্তু এখানে মূলত স্থানীয় মানুষজনদের অভিযোগ যে রাস্তার উপরে এই সমস্ত ইমারতি দ্রব্য ফেলে রাখার জন্য এখানে যানজট হয়। যখন এখানে পাথর, ইট, বালি লোডিং হয় বা আনলোডিং হয় তখন এখানে রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে এবং এখানে প্রচণ্ড জ্যাম হয়। আপনারা দেখেছেন এর আগে, কয়েকদিন আগে এই রাস্তাতেই কিন্তু একটা ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাইক আরোহীর দুর্ঘটনা হয়। সেই পথ দুর্ঘটনায় একজনের মালাই চাকি উড়ে গিয়েছিল এবং কয়েকবার কিন্তু এই রাস্তায় পথ দুর্ঘটনা হয়েছে। অতএব এরকম একটা ব্যস্ত রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা এবং সেই গুরুত্বপূর্ণ রাস্তার একদম ডিএলএফ 2 এর সামনে যেখানে দেখছি, আমি দেখানোর চেষ্টা করব যে এখানে বালি, পাথর, এখানে ইট ফেলে রাখা হয়েছে এবং সেখানে ইমারতি দ্রব্য রেখে এখানে রাস্তায় যানজট হয় বলে অভিযোগ এবং পুলিশ প্রশাসনকে জানিয়েও কিন্তু কাজ হয়নি বলে জানাচ্ছেন স্থানীয় মানুষজন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন রীতিমতো যে যদি না এই পাথর, বালি, ইট যদি এখান থেকে না সরিয়ে নেওয়া হয় এবং সেই সঙ্গে এখানে কাঠ রাখা হয়েছে, রাস্তা দখল করে রীতিমতো এখানে ইমারতি দ্রব্য এবং কাঠ রেখে ব্যবসা করছে, সেই জন্য এখানে যানজট হচ্ছে এবং অ্যাক্সিডেন্টও হচ্ছে। একদম বাগজোলা খালের পাড়ে যে রাস্তা, একেবারে যাত্রাগাছির মোড় থেকে গাবতলা পর্যন্ত যে রাস্তা গেছে এবং ডিএলএফ এর সামনে, ডিএলএফ 2 এর সামনে আপনারা দেখছেন যে এখানে কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার উপরে পাথর পড়ে রয়েছে, বালি পড়ে রয়েছে, ইট পড়ে রয়েছে। এখানে পাথর, বালি, ইট ফেলে রেখে ব্যবসা করছে কেউ কেউ। কিন্তু এখানে মূলত স্থানীয় মানুষজনদের অভিযোগ যে রাস্তার উপরে এই সমস্ত ইমারতি দ্রব্য ফেলে রাখার জন্য এখানে যানজট হয়। যখন এখানে পাথর, ইট, বালি লোডিং হয় বা আনলোডিং হয় তখন এখানে রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে এবং এখানে প্রচণ্ড জ্যাম হয়। আপনারা দেখেছেন এর আগে, কয়েকদিন আগে এই রাস্তাতেই কিন্তু একটা ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাইক আরোহীর দুর্ঘটনা হয়। সেই পথ দুর্ঘটনায় একজনের মালাই চাকি উড়ে গিয়েছিল এবং কয়েকবার কিন্তু এই রাস্তায় পথ দুর্ঘটনা হয়েছে। অতএব এরকম একটা ব্যস্ত রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা এবং সেই গুরুত্বপূর্ণ রাস্তার একদম ডিএলএফ 2 এর সামনে যেখানে দেখছি, আমি দেখানোর চেষ্টা করব যে এখানে বালি, পাথর, এখানে ইট ফেলে রাখা হয়েছে এবং সেখানে ইমারতি দ্রব্য রেখে এখানে রাস্তায় যানজট হয় বলে অভিযোগ এবং পুলিশ প্রশাসনকে জানিয়েও কিন্তু কাজ হয়নি বলে জানাচ্ছেন স্থানীয় মানুষজন এবং তারা বিক্ষোভ অ্যাকচুয়ালি কয়েকজনের জন্য এখানে এরা যা ব্যবসা করছে, হাজারে হাজারে ইট, কয়েক গাড়ি পাথর, 2-10 গাড়ি পাথর এবং বালি, আমরা প্রশাসনকে বারবার জানিয়েছি এবং 20-50 লরি কাঠ এখানে জড়ো করা আছে। প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। একাধিকবার মানে মাঝবাজারে থেকে আমাদের ডিএলএফ 2 এবং যাত্রাগাছি থেকে একাধিকবার লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে। একজনের মালা চাকি খুলে গেল গত 1 সপ্তাহ আগে, গত 3 দিন আগে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করলো এই যে কাঠের গোলা আছে এখানে, এবং একাধিকবার এই রাস্তায় যানজট হচ্ছে। প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না। যাতে প্রশাসন অবিলম্বে স্টেপ নেয়, এই কারণে প্রশাসন আসলেই দেখতে পারবে রাস্তার লোকজন যাওয়া আসা করছে, একাধিকবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। 20-30 গাড়ি পাথর এখানে জড়ো করা আছে, 20 গাড়ি অন্তত ইট জড়ো করা আছে, 20 লরি অন্তত কাঠ আছে রাস্তার উপরে, আনলোডিং লোডিং হচ্ছে। বলতে যাও তারা হুইপ করছে। সাধারণ মানুষ এই 4 জনের জন্য 2-10 হাজার মানুষ কেন ভোগ করবে? তো প্রশাসনের কাছে এটা অনুরোধ, প্রশাসনটা জানে এটা। এরা বছর কি বছর এই মাল ফেলে রেখে দিচ্ছে, কোনো সাধারণ লোক মাল ফেলে না। যারা ব্যবসা করছে এরা অবশ্যই ব্যবসা করছে, যারা ব্যবসা করছে এদেরকে বলতে যাও এরা তুলছে না, গ্রাহ্য করছে না, বলছে থানার সাথে কথা আমাদের হয়ে আছে। একাধিকবার এই যে মানে বালি, পাথর এবং কাঠ এখানে বছর কি বছর ফেলে রেখেছে। কেউ একটা ঘুঁটি ফেলে রেখেছে, তো একটা আইটি সেক্টরের সামনে এরকম একটা যানজট, নোংরা পরিবেশ তৈরি করে রেখেছে। এর জন্য সাধারণ মানুষ চলাচলতির অসুবিধা হচ্ছে রাতি ভিতে। প্রশাসন এটা ভালো রকমই জানে, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, প্রশাসনের গাড়িও জ্যামে দাঁড়িয়ে থাকে, এটা প্রশাসন কোনো কেয়ার করছে না। অবিলম্বে কিছু শুরু হওয়া হয়, এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি যেন অবিলম্বে এটা শুরু হওয়া হয়, না হলে আমরা এর জন্য বৃহত্তম আন্দোলন করব এবং আন্দোলন করতে বাধ্য হব আমরা জনগণ, যাতে রাস্তাটা পরিষ্কার হয় এখান থেকে যাত্রাগাছি থেকে এবং নূতনপুকুর যে সাপুরজি ব্রিজ পর্যন্ত প্রচুর এই রাস্তায় যানজট হচ্ছে। তার জন্য সাধারণ মানুষ প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে।